হাতে মাখা চিংড়ি কিংবা মুরলা বা সয়াবিনের রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয়। হাতে মাখা সবজির ঝামেলা যেমন কম, তেমন স্বাদও দুর্দান্ত হয়। তাই আজ বানিয়েছিলাম কয়েকটা ছোট চিংড়ি দিয়ে আলু দিয়ে হাতে মাখা এই সবজি। খুব কম সময় হয়ে যায় এবং একেবারেই ঝামেলা ছাড়াই। এখানে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ এবং আদা রসুন নিয়েছি অল্প অল্প করে, এবং সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। প্রথমেই আমি আদা রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম এবং আলুটাকেও ছাড়িয়ে রেখেছি। এবার আলুটা একেবারে ঝুরি ঝুরি করে কেটে নেব। আলুটা অবশ্যই একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, না হলে আলু সেদ্ধ হতে কিন্তু প্রবলেম হবে। চিংড়ি মাছ যেহেতু খুব কম সময়ে রান্না হয়, চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি পেঁয়াজও কাটবো এবং সঙ্গে আদা রসুনটাকে আমি বাটবো না, কুড়িয়ে নেব। এখানে সমস্ত উপকরণগুলি খুব অল্প সময়ের মধ্যে রেডি করা যায় যেভাবে, সেইভাবে আমি রেডি করে দেখাবো। আর যদি চান আপনারা সমস্ত মশলা বেটে দিতে, সেক্ষেত্রেও বেটে দিতে পারেন। তবে খুব কম সময়ে চটজলদি যদি এই রান্নাটি রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং খুব অল্প সময়েও রান্না করা যায়। এখানে আমার কথা বলতে বলতেই আলুগুলো কাটা হয়ে গেল। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি আদা রসুন নিয়েছি, এখানে 3 কোয়া রসুন নিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। সেটাও এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যদি চান আপনারা পেস্ট দেবেন, সেক্ষেত্রে পেস্টও দিতে পারেন। এখানে যেহেতু আমি খুব ইজি প্রসেসে সব কিছু দেখাতে চাইছি, তাই আমি এইভাবে করেই দিচ্ছি। টেস্ট কিন্তু দুটোতেই ভালো হয়। আপনারা যে প্রসেসে দিতে চাইবেন সেই প্রসেসেই দেবেন। এখানে দেখুন আদা এবং রসুন আমি অল্প করে কুড়িয়ে নিয়েছি, আর সঙ্গে একটা পেঁয়াজও আমি কুড়িয়ে নিচ্ছি, আর একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন পেঁয়াজটা এইভাবে কুড়িয়ে নিতে হবে। আর যদি চান পেঁয়াজের পেস্ট দিতে, তাহলে এই কোড়ানো পেঁয়াজটাকেই বেটে নিতে পারেন, খুব সহজেই বাটা হয়ে যাবে। এখন একটা পেঁয়াজ আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি এবং আর একটা পেঁয়াজকে আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নেব। এই দুইভাবে দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। তাই আমি আর একটা পেঁয়াজকে একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু ছোট ছোট একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এখানে সমস্ত মশলাই একেবারে অল্প পরিমাণে যাবে, আর যদি চান আপনারা বেটে দিতে, সেক্ষেত্রে আরও অল্প পরিমাণেই লাগবে। এখানে পেঁয়াজ আমি কিছুটা কুড়িয়ে নিয়েছিলাম এবং কিছুটা এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো মোটামুটিভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাতে মাখা সবজিটা রেডি করে নেব। এই হাতে মাখার কাছেই কিন্তু রান্নার টেস্ট আসে, তাই সমস্ত উপকরণগুলো খুব অল্প অল্প করে দিয়ে ভালো করে কিন্তু পরিমাপ সমেত মাখিয়ে নিতে হবে, এবং যাতে কোনো উপকরণ কম না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্ত পরিমাপ সহ কিন্তু এখানে রান্না আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম প্রথমে। এরপর একটি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নেব। এখানে ঝাল যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন। এখানে অল্প গুঁড়ো লঙ্কাও দেব, তবে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার একটি পাত্র নিয়েছি, যে পাত্রে আমি রান্নাটা বসাবো গ্যাস ওভেনের মধ্যে, সেই পাত্রটাই নিয়েছি। এখানে দেখুন একটা এরকম হাঁডি টাইপের নিয়েছি। এর মধ্যে প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা ছিল এবং খোলাটাও ছাড়ানো ছিল। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আলুর কুচিগুলো, সঙ্গে বাকি সমস্ত মশলা, পেঁয়াজ কোড়ানো, আদা রসুন কোড়ানো, এবং সঙ্গে দিয়ে দেবো কিছুটা জিরে, ধনে, সঙ্গে কিছুটা গরম মশলা, আর দিয়ে দেবো হলুদ এবং লঙ্কা, আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এখানে লবণ আমি আগে থেকে দেইনি মাছে, সেই পরিমাণ মতো আলু এবং চিংড়ি মাছের জন্য লবণ কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং ঝাল যেরকম খেতে চান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন পরিমাণে। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, সেটা ওই দেখুন 1/2 টিস্পুন পরিমাণেই দিলাম। সমস্ত উপকরণগুলো পরিমাপগুলো কিন্তু ঠিকঠাক থাকতে হবে। এরপর কিছুটা পরিমাণে গরম মশলা দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেলের পরিমাপটা একটু বেশি পরিমাণে দিলেই রান্নার টেস্ট ভালো হয়, তবে আপনাদের নিজেদের ইচ্ছে মতো এখানে সর্ষের তেলটা আপনারা দেবেন। আমি এখানে দেখুন 3 টেবিল স্পুন মতন দিলাম। এরপরে অল্প ধনেপাতা দিয়ে দিলাম, মানে যে ধনেপাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম তার থেকে হাফ আমি এখন দিয়ে দিচ্ছি, বাকিটা রান্নার শেষে দেব। এখন সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন যেহেতু ছোট চিংড়ি আছে, খুব বেশি জোরে মাখাবো না, তাহলে চিংড়ি মাছগুলো ভেঙে যাবে। তবে খুব ভালো করে হাত দিয়ে মশলাগুলো যাতে আলু এবং চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে কোট হয়ে যায়, সেইভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি।
দেখুন এখন কিন্তু মশলা এবং চিংড়ি মাছ আলু সমস্ত কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে এটা কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এখানে যেহেতু মশলাটা অনেকটাই হাতের মধ্যে লেগে আছে, তাই হাত ধোয়া কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিছুটা জলের প্রয়োজনও আছে, কারণ রান্নাটা যেহেতু গ্যাস ওভেনের মধ্যে হবে সেহেতু কিছুটা জল না থাকলে নিচে লেগে যেতে পারে, তাই অল্প জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম যাতে ম্যারিনেশনটা ঠিক মতন হয়ে যায় মাছ। এরপরে ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে একটা স্পুনের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি এখন আর হাত লাগাবো না। এরপরে রান্নাটা এই চামচ দিয়েই নাড়াচাড়া করে রান্না হয়ে যাবে, কোনো রকম হাত লাগানোর প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এই দেখুন 2 থেকে 3 মিনিট পরে হাই ফ্লেমে কিছুক্ষণ ফোটার পর এই রকম একটা দেখতে হবে। এবং এখন কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, শুধুমাত্র পেঁয়াজ এবং আলু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গিয়ে এখন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দিতে হবে। স্লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, রেডি, একেবারেই শুকনো হয়ে গেছে, গ্রেভিটা আর নেই। আলুগুলো চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করার পরে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্নাটা রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি দিলে এক থালা ভাত নিমিষেই শেষ করা যাবে। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।